নমস্কার বন্ধুরা। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবার একটা স্পেশাল ইনফরমেশন। ইনফিনিক্স জিরো 5G কয়েকদিন আগে লঞ্চ হয়েছিল। খুবই ভালো স্মার্টফোন। আমি নিজে ওটা রিভিউ করেছি আমার যে হিন্দি চ্যানেলটা আছে গ্যাজেট ওয়ার্ল্ড বলে। তো এবার বলা হচ্ছে যে ইনফিনিক্স জিরো 30 একটা 4G বলে স্মার্টফোন আসবে, মানে 4G একটা এডিশন আসবে, যেটার প্রাইস কী হবে আমি অলরেডি থাম্বনেইলে লিখে দিয়েছি। তো এই জন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে ইনফিনিক্স জিরো 30 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এই ফোনটা এই 15,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট হবে নাকি এই প্রাইস পয়েন্টে অন্য কোনো ডিভাইস এর চেয়ে বেটার অ্যাভেলেবেল আছে। এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যায়। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। যে অরিজিনাল যে জিরো 5G এটা লঞ্চ হয়েছিল তাতে আপনি পেছনে যেমন ডিজাইন দেখতে পেয়েছিলেন, এটা তো ডিজাইন হবে এক্স্যাক্টলি সেম। সেই গোল্ড আর গ্রিন দুটো কালারে আসবে। যে গ্রিন কালারটা তার পেছনে থাকবে লেদার কভার, আর যে গোল্ড কালারটা যতদূর মনে হচ্ছে এবারে থাকবে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার। ফোনটা থিকনেস হবে 7.9 মিলিমিটার আর ওয়েট হবে 185 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট। কত হার্জের পিটালো ডিমিং রেট হবে কোনো প্রপার ইনফরমেশন নেই। 950 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর গ্লাসের যে প্রোটেকশন সেটা হবে এনইজি গ্লাসের প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর, যেটা আসলে একটা 4G প্রসেসর, অথবা আমরা এটাও বলতে পারি সবচেয়ে পাওয়ারফুল 4G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 108 2.2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এই যে রিয়ার আর ফ্রন্ট দুটোর মাধ্যমে আপনি পাবেন 2K 30p ভিডিও রেকর্ডিং এর অপশন। এই যে ফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 আর তার সঙ্গে ডেডিকেটেড SD কার্ড স্লট। ব্যাটারিতে থাকবে 5000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে হলো USB Type-C কানেক্টিভিটি। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর যার সঙ্গে থাকবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর কেননা ইনফিনিক্সের তরফ থেকে আসা স্মার্টফোন, তো ওই জন্য এতে আপনি টোটাল 1 বছরের মেজর ওএস আপডেট আর 2 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে আসবে। দেখুন যেমন আমি থাম্বনেইলে লিখেছি, ফোনটা এক্স্যাক্টলি বলা হচ্ছে যে 15,000 টাকার আশেপাশে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন আর যদি ফোনটা বাংলাদেশে লঞ্চ হয় তাহলে ওখানে হওয়া উচিত 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আমরা জানাবো এই যে স্মার্টফোনটা যে লঞ্চ হতে চলেছে 15,000 ইন্ডিয়ান টাকার আশেপাশে, তো প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো ডিভাইস নাকি এর চেয়ে বেটার কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন প্রথমত এই স্মার্টফোনটা 4G, তো ওই জন্য এই স্মার্টফোনটাকে 5G ফোনের সঙ্গে কম্পেয়ার করা উচিত নয়, কেননা 5G স্মার্টফোন এমনি বেটার হবে। কিন্তু আবার এটাও দেখুন, যদি আপনি 5G স্মার্টফোন নেন অনেক কিছু জিনিসে আপনি মাইনাস পাবেন। তো ওই জন্য আমরা চেষ্টা করব এই ফোনটাকে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বেস্ট 5G ফোনের সঙ্গে কম্পেয়ার করা। তো এই মুহূর্তে সবচেয়ে বেস্ট 5G স্মার্টফোন হলো Motorola G54 আর দ্বিতীয় হলো ইনফিনিক্স নোট 30। এই দুটো স্মার্টফোন এই মুহূর্তে প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট 5G স্মার্টফোন। তো যদি আমরা ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, নো ডাউট ইনফিনিক্স জিরো 30 বেটার, কেননা এর চেয়ে বেটার ডিসপ্লে 15,000-এ আর পসিবল নয়। দ্বিতীয় হলো প্রসেসর, এই দিক থেকে মোটরোলা নাম্বার 1, ইনফিনিক্স নোট 30 নাম্বার 2, ইনফিনিক্স জিরো 30 হবে নাম্বার 3। আবার এটাও দেখবেন ইনফিনিক্স নোটে যে আছে ডাইমেনসিটি 6080 আর যে ইনফিনিক্স জিরোতে আছে হিলিও G99, দুটো প্রায় এক্স্যাক্টলি সেম। ডিফারেন্স হলো একটা হলো 4G একটা হলো 5G বলে দাম বেশি, 4G বলে দাম কম। তো ওই কারণে হলো ইনফিনিক্স জিরো 30 আর যে ইনফিনিক্স নোট 30 5G দুটোর আলটিমেট পারফরমেন্স হবে এক্স্যাক্টলি সেম। ক্যামেরার দিক থেকে নো ডাউট জিরো বেটার, কেননা 108 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, আবার 50 মেগাপিক্সেল সেলফি। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে এখানে আমি বলবো মোটরোলা হবে নাম্বার 1, নাম্বার 2তে হবে ইনফিনিক্স নোট, নাম্বার 3তে হবে জিরো। তার মানে হলো সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশনের দিক থেকে মোটরোলা নাম্বার 1। ব্যাটারির দিক থেকে সব সেম, চার্জারের দিক থেকে সবকটা সেম, স্পিকারের দিক থেকে সবকটা সেম, ওএস আপডেটের দিক থেকে হয়তো মোটরোলা একটু বেটার। তবে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, আমি এখনো পর্যন্ত অনেক লোকের সঙ্গে কথা বলে আমি জেনেছি অনেকের এখনকার দিনেও 4G স্মার্টফোনেরই দরকার, 5Gর কোনো দরকার নেই। কেননা তারা দেখেছে যে যখনই আমরা 5G নিতে যাবো অনেক কিছুতে কম্প্রোমাইজ থাকবে। মেন জিনিস হলো ডিসপ্লেটা আমরা বেকার পাবো, তাছাড়া আরও অনেক জিনিসও আমরা ছোটো ছোটো কম্প্রোমাইজ দেখতে পাবো। কিন্তু যদি আপনি এই প্রাইস পয়েন্টে সবচেয়ে পাওয়ারফুল 4G স্মার্টফোন নেন তাহলে হয়তো আপনি 5Gর কানেকশন পাবেন না, কিন্তু তার
তার বদলে বাকি সব স্পেসিফিকেশন পাবেন সবচেয়ে ভালো। তো যদি ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনার 5G একান্ত না দরকার থাকে তো আমার মতে মনে হয় ইনফিনিক্স Zero 30 এই যে 4G বলে স্মার্টফোনটা আপনাদের জন্য হবে সবচেয়ে ভালো। তো এবার আপনি যে কোনো সময় অবশ্যই জানেন এই যে ইনফিনিক্সের নতুন ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সব নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।